সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা সম্ভবত 60,000 সৈন্য ডিপ্লয় করবে। এটা আসলে সাফিসিয়েন্ট কিনা? আমার 2 লাখ প্লাস ফোর্স আছে, আমার দরকার হলে আমি কেন আরো বেশি ডিপ্লয় করব না? পুলিশ বাহিনী অলরেডি ব্রেকডাউন করেছে। অতএব সেই জায়গাতে যৌথ বাহিনীর সংখ্যা বাড়ানো দরকার কিনা সেটাও আমাদের সিরিয়াসলি আলাপ তর্ক করা দরকার। তো সেই বিভিন্ন জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভালো নির্বাচন আয়োজন করবার জন্য যে 20, 22, 24 বছর পরের যে একটা ইলেকশন কম্পিটিশন তৈরি হবে, তৃণমূলে আপনারা যান, আপনারা দেখবেন নির্বাচন নিয়ে মানুষ পাগল হয়ে গেছে। যারা নির্বাচন করতে চায় তারা সিম্পলি পাগল হয়ে গেছে, এবং এরা যে পরিমাণ আচরণ করবে, অন্যায্য আচরণ করা শুরু করবে আগামী কয়েকদিন পরে, সিম্পলি আপনি তৃণমূল আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এবং অধিকাংশ গ্রামীণ জনপদ কিন্তু আপনার থানা, সদর প্রশাসনের এখতিয়ারের অনেক বাইরে। আপনি কিভাবে সেগুলো ম্যানেজ করবেন? কিভাবে এই যে ব্যালটিং যে করবে, রাতের বেলা যে স্টাফিং করবে, সেটা আপনি কিভাবে ডিল করবেন? রাত 10টা 11টার মধ্যে যে শক্তিশালী প্রার্থী সে যে পুরো সেন্টার টাকায় নিয়ে যাবে না, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এই পুরো চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন ডিল করতে পারবে কিনা তার গত 10 মাসের আমলনামা খতিয়ান দেখে আমরা সেই আস্থা আসলে পাচ্ছি না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তাই আমরা নির্বাচন ঘোষণার আয়োজনকে স্বাগত জানিয়েছি, কিন্তু আমাদের সিরিয়াস কনসার্ন আছে। এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত গত 10-11 মাসে রাজনৈতিক দলগুলোর সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আপনারা দেখেন কিরকম হাস্যকর কাজ করেছে। নির্বাচনে আপনি 15 লাখ টাকার বদলে এখন 25 লাখ টাকা খরচ করতে পারবেন। ইউনিয়ন পরিষদের যারা ওয়ার্ড মেম্বার হয় বিভিন্ন এলাকাতে, ওরাও 25 লাখ টাকা খরচ করে। তাহলে এই নির্বাচন কমিশন কোন দুনিয়াতে বাস করতেছে যে তারা আশা করতেছে আগামী নির্বাচনে একটা এমপি প্রার্থী মাত্র 25 লাখ টাকা খরচ করবে, 25 কোটিও করবে। আমি বহু এলাকা জানি শত শত কোটি টাকা খরচ করবে প্রার্থীরা, বহু এলাকা জানি এরকম। চিটাগং ডিভিশন এরকম বহু আসন আছে যারা 1000 কোটি টাকা নিয়ে মাঠে নামবে। আপনারা কোন দুনিয়াতে বাস করেন যে আপনারা 25 লাখ টাকা দিলেন? আমরা নির্বাচন নিয়ে বারবার যেই প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো আপনারা বিবেচনায় নেন নাই, মাঠে নেন নাই। এই যে আউট অফ টাচ, জনগণ থেকে বিচ্ছিন্ন আমলাতন্ত্র দিয়ে একটা ভালো নির্বাচন করা যে কত চ্যালেঞ্জিং, এই কমিশন আবার সেটা প্রমাণ করেছে। এবং এই কমিশনকে এটাও বলে দিতে চাচ্ছি, আগের কমিশন থেকে শিক্ষা নেন। এমন কিছু করবেন না যেটার কারণে আবার আপনাদের একটা গণ অভ্যুত্থানের জন্য মুখোমুখি হতে হয়। অতএব সেই বাস্তবতা মাথায় রেখে সিরিয়াস কনসার্ন আছে নির্বাচন নিয়ে। এবং জুলাই সনদেও আপনারা জানেন নির্বাচন কোন প্রক্রিয়াতে হবে এই ব্যাপারে বিএনপি ছাড়া বাকি অনেক রাজনৈতিক দলের সিরিয়াস এজেন্ডাভুক্ত আলোচনার প্রস্তাবনা আছে যে নির্বাচন নিম্নকক্ষে, এক কক্ষে যেটাই হোক, পিআরে হতে হবে, সেটা পুরোটা হোক অথবা আংশিক হোক। সে আলোচনাও বাকি আছে। সেই আলোচনা যদি কোনো দিকে গড়ায় তাহলে নির্বাচন কমিশন সেটার প্রস্তুতি কিভাবে নেবে? এই প্রত্যেকটা বিষয় নির্বাচন কমিশনকে অপশন ধরে ধরে যেই রোডম্যাপ প্রিপারেশন নেওয়া দরকার, আমরা সেখানে ঘাটতি দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবে এই ব্যাপারে আমরা এখনো নিশ্চিত নই, কারণ তাদের গত 1 বছরের প্রশাসন নিয়ন্ত্রণ করবার জায়গাতে আমরা বেশ হতাশ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ম্যান্ডেটওয়ালা জনপ্রিয় সরকার, ইয়েট সবচেয়ে দুর্বলতম আচরণ দেখলাম এই সরকারের কাছ থেকে। দ্য স্ট্রংগেস্ট গভর্নমেন্ট ইজ দ্য উইকেস্ট গভর্নমেন্ট। তো সেই বাস্তবতায় নির্বাচন নিয়ে আমাদের সিরিয়াস কনসার্ন আছে এবং আমরা চাই রাজনৈতিক দল অংশীজনের সাথে আপনারা কথা বলেন, খোলামেলা তর্ক করেন, আলাপ করেন, পাবলিক ডিবেটে যান, গণশুনানি করেন, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় করে সিরিয়াস রোডম্যাপ তৈরি করেন।